নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, শোভন চট্টোপাধ্যায় ফিরতে চলেছেন তৃণমূলে তার প্রাক্তন দলে। কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় ফিরছেন তৃণমূল কংগ্রেসে, সেমন খবরই কিন্তু উঠে আসছে। সেই খবর জানাবো বিস্তারিত, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব, পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। শোভন চট্টোপাধ্যায় অত্যন্ত দাপুটে নেতা, অত্যন্ত পরিচিত নেতা এবং জনপ্রিয় ছিলেন তিনি। যখন তৃণমূল কংগ্রেসে একাধিক পদ সামলেছেন, কখনো কাউন্সিলর, কখনো এমএলএ, কখনো তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন এবং তার সাথে কিন্তু রাজ্যের নগরপাল হিসেবে তার দায়িত্ব পালন করেছেন শোভন চট্টোপাধ্যায়। এবং অত্যন্ত বর্ণময় চরিত্র তিনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা যেতে পারে এক সময়ের ছায়া সঙ্গী ছিলেন তিনি শোভন চট্টোপাধ্যায়। সেই শোভন চট্টোপাধ্যায় কিন্তু পরবর্তীতে আমরা দেখেছিলাম বিভিন্ন ইস্যু নিয়ে দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু শোভন চট্টোপাধ্যায় এক সময় দল ছেড়ে দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে কিন্তু তিনি বিজেপি মুখী হয়েছিলেন এবং গেরুয়া শিবিরের কিন্তু তলায় তিনি গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু 21-এর নির্বাচনে তিনি কাজও করেছিলেন বিজেপির হয়ে। তেমন জায়গা থেকে কিন্তু অনেক দিন রাজনীতি থেকে দূরে ছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ সামলেছেন দিনের পর দিন। সেই জায়গা থেকে একদম রাজনীতির আড়ালে চলে যাওয়া কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের কাছে বেশ খানিকটা অপ্রস্তুত কিংবা বেশ খানিকটা অবাক হয়েছিল রাজ্যবাসী। সেই জায়গা থেকে কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে, শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের যে বাড়ি, সেখানে কিন্তু দেখা গেল কয়েকদিন আগে ইতিমধ্যে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং তারপরেই কিন্তু দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতা, খুব গুরুত্বপূর্ণ নেতা, তার বাড়িতে গিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু যা সূত্র মারফত আমাদের কাছে খবর উঠে আসছে, অবশ্যই রাজনীতি নিয়েই কিন্তু কথা হয়েছে শোভন চট্টোপাধ্যায় এবং সেই নেতার সঙ্গে। এবং অবশ্যই যা কথা হয়েছে তার নিরিখে কিন্তু আগামী 21শে জুলাই শোভন চট্টোপাধ্যায় 21শে জুলাইয়ের যে তৃণমূল কংগ্রেসের শহীদ মঞ্চ এবং সেই দিন যে 21শে জুলাই যে শহীদ দিবস পালন করে তৃণমূল, সেখানেই কিন্তু সেই মঞ্চ থেকে কিন্তু সরাসরি শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পতাকা গ্রহণ করে আবারও তিনি ঘরে ফিরতে পারেন। এবং তার যে প্রত্যাবর্তন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে ভোটকে সামনে রেখে। কারণ 2024-এর ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করলেও বিভিন্ন জায়গায় কিন্তু কলকাতা শহর থেকে শুরু করে বিভিন্ন পৌর নিগমে কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা পিছিয়ে পড়েছে এবং বিজেপির যে শক্তি বেশ কিছুটা বৃদ্ধি হয়েছে কলকাতা শহরকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডগুলোতে। সেই জায়গা থেকে শোভন চট্টোপাধ্যায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারেন আগামী দিনের ভোটকে সামনে রেখে। কারণ শোভন চট্টোপাধ্যায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সামলেছেন কলকাতা কর্পোরেশনে এবং যে কলকাতা কর্পোরেশনের ভোট কিন্তু রয়েছে আগামী 25 সালে, অর্থাৎ সামনের বছরেই। তার আগে শোভন চট্টোপাধ্যায়কে দলে নিয়ে বাড়তি কতটা সুবিধা পেতে পারে, বাড়তি কতটা ফসল তুলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস, সেটাই কিন্তু এখন দেখার। এবং রাজনৈতিক মহল কিন্তু মনে করছে শোভন চট্টোপাধ্যায় কোথাও গিয়ে খুব সফল একজন মেয়র ছিলেন। সেই জায়গা থেকেই হয়তো যে কর্পোরেশনের ভোট আসছে আগামী 2025 সালে, সেইখানেই হয়তো শোভন চট্টোপাধ্যায়কে আবারও খুব বিশ্লেষণের জায়গা থেকে কিংবা সাংগঠনিক কোনো দায়িত্ব দিতে পারে তৃণমূল কংগ্রেস, যাতে 2025 সালে যে ভোট তারা কমে গেছে শহর কলকাতায় এবং বিভিন্ন কর্পোরেশন এলাকায়, যা নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তার ভাঁজে দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে, সেই ভাঁজ কোথাও গিয়ে কমাতে শোভন চট্টোপাধ্যায় অত্যন্ত ভাইটাল রোল প্লে করতে পারে। এবং সামনে কলকাতা কর্পোরেশনের ভোটকে কিন্তু সামনে রেখে শোভন চট্টোপাধ্যায়কে দলে নিয়ে আবারও নতুন উদ্যমে তাকে দায়িত্ব দিতে পারে তৃণমূল কংগ্রেস, এমনই কিন্তু খবর সূত্র মারফত। সুতরাং আমরা দেখব যে আগামী 21শে জুলাই শোভন চট্টোপাধ্যায় দলে আসেন নাকি আরও কিছুদিন তাকে অপেক্ষা করতে হয় দলে আসার জন্য। তবে শোভন চট্টোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেসে আসছেন, এমন খবর কিন্তু উড়ে বেড়াচ্ছে বঙ্গ রাজনীতির আনাচে কানাচে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। আমরা জানাবো শোভন চট্টোপাধ্যায়ের পরবর্তী পলিটিক্যাল কেরিয়ার কোন দিকে এগোয়। এবং অবশ্যই বাদবাকি সমস্ত খবরের জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।